ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আর্টিলারি, হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা তীব্র করেছে। গত 24 ঘন্টায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও অন্তত 39 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও শতাধিক। গত 18ই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1600 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 51,000-এ পৌঁছেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও 118 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,16,274 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেননি। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের ফলে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।